পুরনো বিবাদের যে বীরভূমে তৃণমূলের কেষ্ট কাজল গোষ্ঠীর ফের সংঘর্ষ, ভাঙচুর হয় বাড়ি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশ। বেশ কয়েকজনকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। বেশ কয়েকজনকে এই ঘটনায় কিন্তু আটক করা হয়েছে সিউড়ি থানার পুলিশের তরফে। কারণ ফের বীরভূমে দেখা গেল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কেষ্ট কাজল গোষ্ঠীর সংঘর্ষ, এবং সেই সংঘর্ষেই ভাঙচুর করা হয় বাড়ি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই কিন্তু আটক করা হয়েছে এই ঘটনায় সিউড়ি থানার পুলিশের তরফে। কেষ্ট কাজলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে তা কিন্তু গোষ্ঠীর মধ্যেও কার্যত প্রকাশ্যে আসে। তৃণমূলের মধ্যেই এই গোষ্ঠীদ্বন্দ্ব, কেষ্ট দল এবং কাজলের দল ফের কিন্তু তারা এবার গোষ্ঠী দ্বন্দ্বে ভিড়ে গেল এবং বেশ কয়েকজনকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ এই ঘটনায়। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋতবাস চট্টোপাধ্যায়। ঋতবাস, ঠিক কোন ইস্যুকে সামনে রেখে কেষ্ট কাজল তৃণমূল গোষ্ঠীর সেই অন্তর্দ্বন্দ্বতে তারা জড়িয়ে পড়ে? একদমই, দেখো বীরভূম জেলা থেকে অনুব্রত মণ্ডল এবং কেষ্ট কাজল থেকে বিবাদের সমান নয়, তার প্রমাণ কিন্তু আবারও পাওয়া গেল। আজকে যে ঘটনা ঘটেছে, যে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত সিউড়ি 2 নম্বর ব্লকের হারাইপুর যে গ্রাম, সেই গ্রামে কিন্তু বেশ কয়েকদিন ধরে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। দুটি গোষ্ঠী কি, একটি অনুব্রত মণ্ডল গোষ্ঠী এবং অন্যটি হচ্ছে কাজল শেখ গোষ্ঠী। সেই দুটি গোষ্ঠীর মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো একটি ভিডিও পোস্ট করাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে কিন্তু বিবাদ শুরু হয়েছিল, এবং তাই আজকে কার্যত রুদ্রমূর্তি ধারণ করে। দুই গোষ্ঠীর মধ্যে আজকে সকালবেলায় লাঠি এবং বাঁশ নিয়ে মারামারি হয়, এবং তার জেরেই কার্যত এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি বাঁশ এবং লাঠি নিয়ে অনুব্রত যে গোষ্ঠীর লোকেরা আছে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। কাজল গোষ্ঠীর লোকেদের বাড়িতে চড়াও হয়ে তাদেরকে মারধর করা, মহিলাদের মারধর করা এবং তাদের বাড়িতে ভাঙচুর করার। স্বাভাবিকভাবেই এই ঘটনার পরে কিন্তু উত্তেজনা ছড়ায় এলাকায়। তারপরে সিউড়ি থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এবং যাতে আর কোনোভাবে এলাকা উত্তপ্ত না হয় তার জন্য কিন্তু এলাকাতে বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ ঋতবাস। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ঋতবাস চট্টোপাধ্যায়। ভাঙচুর হয় ভারী, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ।